আমি মাইন্ড করছি। আজ আবার আমাদের বিরুদ্ধে মিটিং হচ্ছে শুনলাম। আমি চাই না মিটিং হোক। বুঝলাম। আগামীকালের মধ্যে ভিপিকে আমি দেখতে চাই না। কাল 10টায় পোস্টমর্টম হবে। বাংলাদেশ পৃথিবীর একটি দরিদ্রতম দেশ। খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, টর্নেডো, এইসব প্রাকৃতিক দুর্যোগের সাথে যে জাতিটি প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে তাদের নাম বাংলাদেশী। দুর্ভিক্ষ যাদের ভূষণ, মহামারীতে যে দেশের মানুষ কুকুর সিগারের মতো রাস্তাঘাটে মরে পড়ে থাকে, উন্নত দেশগুলোর সাহায্যের আশ্বাস নিয়ে যে দেশের জাতীয় বাজেট তৈরি হয়, দুর্ভাগ্য হলেও সত্যি আমরা সেই দেশের ছাত্র সমাজ। বিদেশি খয়রাতি সাহায্য ছাড়া যে দেশ চলে না, সেই দেশের সরকার যদি ওই খয়রাতি সাহায্য জনগণের মধ্যে সুষম বন্টন না করেন, তাহলে সচেতন সমাজ বসে থাকতে পারে না। এই দেশে যারা ছাত্র সমাজকে রাজনীতি করতে নিষেধ করেন, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, 1952 থেকে এ পর্যন্ত এদেশে যত আন্দোলন হয়েছে তার অগ্রভাগে ছিল এই ছাত্র সমাজ। রক্ত দিয়েছে ছাত্র সমাজ। এদেশে ছাত্র সমাজই বলতে পারে তারা নিষ্কলুষ, নিষ্পাপ। তাই জাতির কোন দুঃসময়ে বসে থাকতে পারে না। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। হাবিব ভাই, হাবিব ভাই। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। চোরাচালানিদের কালো হাত। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। হাবিব ভাই, হাবিব ভাই। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। হাবিব ভাই কলেজে পড়ে, কাল রিলিফের ওই জায়গায় উনি ছিলেন। ও বসো বাবা। না, বসবো না। কালকের ঘটনাটা বোধহয় অনেক দূর করাবে। কলেজে মিটিং হচ্ছিল, ওই মিটিংটাও চেয়ারম্যানের লোকজন ভেঙে দিয়েছে। ওদের হাত খুব শক্ত, হয়তো মামলাও করতে পারে। আর যদি মামলা করে তুমিই হবে সাক্ষী। তুমি যদি উল্টাপাল্টা করো আমার বিপদ হবে। বাবারে, আমরা গরিব মানুষ, এই ঘটনা ঘটবে আগে জানলে আমি তোরে যাইতে দিতাম না। এই মামলা মোকদ্দমা সাক্ষী ডাকিতে আমাকে রাইখো না বাবা। তুমি চুপ করো মা। কেন যাব না? উনি আমার ইজ্জত রক্ষা করেছে। হাবিব ভাই, আপনি যান। আমার যদি দরকার হয় আমাকে ডাকবেন, আমি সত্যি কথা বলবো। ধন্যবাদ তোমাকে। এই দেশে তোমার মতো আরো দুঃসাহসী মেয়ের দরকার।
বাবু, আমি অমূল্য, সাথে পরমাণিক। এই জায়গায় কি বাড়ি যাইতেছি। কি দেখছিস? আপনি কারে জানি খুন করলেন? দেখছিস? না, দেখিস নাই। কিন্তু দেখলাম যে বাবু। তুই কিচ্ছু দেখিস নাই? দেখি নাই। কোনদিন কিচ্ছু দেখিস নাই? দেখি নাই। যদি দেখা থাকিস, চোখ দুটা উঠাইয়া কাকেরে খাওয়াবো। আমার জন্য খরচ হয়। বুঝছি, এই জায়গায় এক মিনিট থাকলে ঝগড়া হবে। ব্যাক কল, কিছু বুঝে না। 10টা। বাবু, আমি কিছু জানি না। আমি কিছু দেখি নাই। আমি কিছু বলতেও পারবো না। হয়েছ কি বাবু, থাকিস কোথায়? হয়েছে ওই পাশে। এই যে ছেলেটা মার্ডার হলো, রাত্রে কোনো শব্দ টব্দ শুনিসনি? কিছু শুনি নাই, কিছু দেখিও নাই। আমি বাড়ি ছিলাম না। রাত ভর আখড়ায় কীর্তন শুনেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। এদিকে আসো। দেখিস ভেজাল মালটাল দিস না। নতুন কিছু নাই। জুইরা তো বললো না, তেল দিস না? ঠিক আছে। হ্যাঁ, স্যার, কি আগে 200 টাকা বাকি। কি স্যার, মোট 500 টাকা। কি কি বললি ভাই? হ্যাঁ, দারোগা সাহেব, হ্যাঁ, এই টাকাটা নিয়ে থানায় কেস আছে। এই আগে 200 টাকা। স্যার, পাইলেন যখন। তেরি বাকি 200 টাকা ফেরত দে। কি কেস? বাজারে এত লোকের মধ্যে এইভাবে দিতে নাই। চল। ঠিক আছে, থানায় আইসো। দেখেন স্যার, আমার পিঠায় কি করছে। আমার দৈনিক পিঠায়। আরে ওইছে ওঠ। কালুনি কইছে আমার তালাক দিব। তোরে দৈনিক পিডায়, আর তুই সব কি জন্য পিডায়? স্যার, আমার ভাইয়ের কাছ থেকে সাইকেল আনতে কয়। তোর ভাইরা দেয় না কেন? আমার বাজন মইরা গেছে, ভাইরা ভিন্ন হয়েছে, এখন কে দিবে? বিয়ের সময় দেওয়ার কথা ছিল না স্যার। না স্যার, ওর বাপের সাথে কথা ছিল। আপনি মিথ্যে কথা বলবেন না। এমনিতে আপনি অনেক পাপ করেন, আমার মিথ্যে কথা বলে পাপ করতেছে। না স্যার, কথা ছিল। তোমার দিকেছি। এই তুই কি কাজ করিস? চাষা কাজ। এদিকে একটু এদিকে আয়। শালার পর চাষা কাজ করো তো সাইকেল দিয়ে কি করবা? গরু সাইকেল দিয়ে কাজ করবা? ওসি সাহেব আপনার সালাম দিছে। হ্যাঁ, ওসি সাহেব তো সালাম পাঠাবেই। মার্ডার কেসের আয়ু আমি, আমাকেই তো তলব করবে। ওই মাল আনছস? হ্যাঁ স্যার। তাহলে সব ঠিক করে দেবো নে। আসি। স্যার,
সরকার এই পোশাক দিয়েছে দেশে আইনের শাসন রক্ষা করার জন্য, যারা জুলুম করে, রাহাজানি করে তাদের দমন করার জন্য। স্যার, নো টক। আমি বলবো, প্রথমে শুনে রাখুন, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের মধ্যে আমার মা বাবা ছিল। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তার সুফল প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে এখনো পৌঁছায়নি। আর তাই আমি মনে করি যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ এখনো চলছে। আপনি বলুন তো, যে দোকানদারের কাছ থেকে পোশাক আর লাঠির ভয় দেখে দাম না দিয়ে মাল নিয়ে যাচ্ছিলেন, আপনার লাঠির ভয়ে সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে কি না? সে কি দেশের কষ্টার্জিত স্বাধীনতা ভোগ করছে? বলতে পারেন সে কি স্বাধীন? বলতে পারেন 1971-এ যারা স্বাধীনতা বিরোধী দেশের শত্রু ছিল, সেই ঘৃণিত রাজাকারদের থেকে আপনার কোন পার্থক্য আছে কি? স্যার, নো টক। আমি একা বলবো, একটি সুন্দর দেশের জন্য কিছু সুন্দর মানুষের প্রয়োজন। সেই সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করুন। শুনেছি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে আপনার সংসার, চাকরি চলে গেলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিলাম। মনে রাখবেন, আমি যতদিন এই থানায় আছি, কোনো ক্রাইম, কোনো অন্যায় আমি জাকাত ফান্ড, হকলি ফান্ড, যমুনা ব্রিজ ফান্ড, এরকম অনেক ফান্ডের নাম শুনেছি। এটা কোন ফান্ডে জমা হবে? ব্রিটিশ, আমেরিকা, রাশিয়া, অনেক দেশের নাম শুনছি। আপনি কোন দেশের লোক? আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? বাংলা ভাষায় কথা বলছি। আমি বাংলাদেশের মানুষ। আমি জানতে চাই এগুলি কি জন্যে। ও, এটা কালু মিয়ার হাক্কা। পারলাম না। কালু মিয়ার পরিচয়টা জানতে পারি? কালু মিয়া তোমার আব্বু? আমার বাবার নাম আব্দুল লতিফ শিকদার। তোর কোন জায়গায় ঠেকা গেল নাকি? তুই কে? পরে বলবো। কালু মিয়াটাকে? কালু এলাকা। ও, রংবাজ। এটা তার সেলামি? আজ থেকে দেওয়া লাগবে না। কোন হানকার নাপে? নাপিত না, এই এলাকার আরেকজন রংবাজ। কালুর সঙ্গে ফয়সালা হবে সে বড় না আমি।
কালু প্রতি মাসে দোকানদারদের কাছ থেকে সালামি নেয়, আমি নিতে দেব না। এই কালুর চেহারা দেখলে তো এই কাপড় নষ্ট কইরা দিবে। কালুর লগে ফসলা করার আগে আমগো লগে বুঝা রে। বল কে বড় রংবাজ? আমি না কালু, আমি না কালু, আমি না কালু। বল আপনি। এরা কালু রংবাজের চেলা। আপনারা ভয়ে সমস্ত দোকানদাররা এদেরকে বাসহারা দেন। আজ থেকে আর কাউকে কোনো মাসহারা দিতে হবে না। আমি এই থানার নতুন ওসি। পুলিশ এদেশে নিরীহ মানুষদের একমাত্র আশ্রয়স্থল। আজ থেকে মনে রাখবেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সম্পর্কে এদেশের জনগণের খারাপ ধারণা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় রাজু। সেটা তোমার সেকেন্ড অফিসার রমান সম্পর্কে শুনেছি, সে যে বাড়িতে থাকে ওই রকম ডেকোরেশন, বিরাট ড্রয়িং রুম, সোফা সেট, এমন বাড়ি নাকি ঢাকার গুলশানেও খুব কমই আছে। স্যার আমি জানি, কিন্তু খবর নিয়ে জেনেছি রহমান সাহেব তার চাকরির প্রথম জীবনে এই থানায় আসেন এবং এখানে বিয়ে করেন। ওনার শ্বশুর বিরাট বড় লোক, পরিবারের সবাই আমেরিকায় থাকে। শখ করে ছোট্ট শহরে ওই বাড়িটা উনি করেছেন এবং ওই বাড়িতে উনি থাকেন। এর পরেও তার সম্পর্কে কিছু রিপোর্ট আমার কানে এসেছে। স্যার আশাটা স্বাভাবিক। আমি তার সম্পর্কে সাফাই গাইছি না যে সে ভালো লোক, তবে আমার ধারণা তাকে ভালো হওয়ার সুযোগ দিলে সে ভালো হবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি স্যার, আমি থাকাকালীন সে কোনো ক্রাইম করার সুযোগ পাবে না। সে বিশ্বাস আমার আছে। স্যার আমি তাকে প্রথম দিনে থ্রেট করেছি। রাজু, তোমার উপর আমার পূর্ণ ভরসা। হাবিব হত্যার রহস্য তুমি উদ্ঘাটন করতে পারবে, তুমি বন্ধ করতে পারবে। আমাকে দোয়া করবেন স্যার। আর একটা অনুরোধ রাজু, সব সময় মনে রাখবে তুমি আইনের লোক। ইমোশনকে চেক দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। সালাম আলাইকুম ওসি সাহেব। কে? আমি মাইন্ড করলাম আপনি আমারে চেনেন না। নাম কালু। শুনলে সবাই উঠে দাঁড়ায়, সালাম দেয়। ওসি রুমে পারমিশন নিয়ে ঢুকতে হয়। গেট আউট। আমি মাইন্ড করলাম ওসি সাহেব, আমি কোনোদিন কোনো জায়গায় পারমিশন নিয়ে ঢুকি না। যদি কোনো জায়গায় পারমিশন নিতে হয়
আমি সে জায়গায় যাই না। এই থানায় কোনো অফিসার জয়েন করার আগে আমার পারমিশন নিয়ে আসে। আমি আবারও মাইন্ড করলাম, দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। বায়োস্কোপ টাইস্কোপ একটু বেশি দেখেন বুঝি। যারা বায়োস্কোপ বেশি দেখে তারা অনেকেই নিজেকে বায়োস্কোপের হিরোর মতো মনে করে। আমি বুঝতে পারছি আপনার ঘাড়ের রগ একটা তেরা আছে। তুমি আইনের লোক, ইমোশনকে চিট দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। আমার ছেলে পেলেরা এলাকার দোকানদারদের কাছ থেকে সপ্তাহে সপ্তাহে কিছু চান্দা নেয়। এইটাই আমি হাত দেই না, ওরাই নেয়। আপনি বাধা দিছে 20,000 পাবেন। ওসি সাহেব, আমি খুব মাইন্ড করলাম, আপনার এই যদি থানার মধ্যে আপনার দারোগা কনস্টেবলের সামনে কেউ অপমান করে আপনি নিশ্চয় দুঃখ পাবেন। আমার ছেলে পেলের সামনে আমাকে অপমান করলে আমিও খুব দুঃখ পাবো। শুনে রাখেন, আপনি যে হাতটা আমার উপরে উঠাই দিলেন আমি তাইটা থাকবো। নাই, আমি একজন ভালো মানুষের দীক্ষা নিয়েছি, আর ঘুষ খাবো না। তোমাকেও আর বিদেশি শাড়ি পরা চলা। স্যার নমস্কার। কে? আমি অমূল্য, যাতে পরামানিক। আপনি যান। কি করো? খেউরির কাজ করি, মানুষের চুলদারি কামাই। বাসা কোথায়? পানিপাড়া সিএনবি অফিসের পিছনে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকি। আর কে কে থাকে? আমার স্ত্রী পুত্র সবাই ভারতে চলে গেছে। তাই নাই, এই মাটিতে আমার জন্ম হয়েছে বাবু, ছেড়ে যাইতে চাই নাই। ওরা যাওয়ার সময় ওদের সাথে আমার ঝগড়া হয়েছিল। বাবু, ডেকি স্বর্গে গেলেও তো বাড়াই বানতে হয়। আমরা যাতে পরামানিক, যেখানে যাব এই কাম আমাদের করতেই হবে। আমার অন্য ভূমি ছাইরা যাব কেন? কলেজের ভিপি হাবিব মার্ডার হয়েছে, শুনেছ? শুনছি। তোমার বাসার পাশে মার্ডার হয়েছে, তুমি দেখেছিলে? সকালে লাশ দেখছি। রাত্রে কোনো চিৎকার শুনেছিলে? না বাবু, ওই দিন আমি বাড়ি ছিলাম না। কোথায় ছিলে? 7 পার গেছিলাম নাম কীর্তন শুনতে। কোথায়? 7 পার। 7 পারে তো ওই দিন কোনো নাম কীর্তন হয়নি। ছিল বাবু, কানাই বলে রাখায়। প্রমাণ নিয়ে দেখেন। এই খুনের প্রমাণ একদিন হবেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। ওসি সাহেব, আমি কেন মিথ্যে কথা বলবো? হাবিব ভাইকে আমি ভালো করে চিনিও না। রিলিফ ক্যাম্পে ওই দিনে আমি দেখেছি। আর যেদিন মারা গেল সেদিন রাত্রে আমাদের ঘরে এসেছিল। সে বের হয়ে যাবার পর তোমরা কোনো চিৎকার বা শব্দ শুনোনি? ধূপধাপ পায়ের শব্দ শুনেছিলাম। ওই শব্দ শুনে কেন বের হলে না? দারোগা সাহেব, আপনারে কি বলবো, আমার মায়াটা বিয়ার যোগ্য হওয়ার পর থেকে পড়ায় প্রত্যেকদিন রাইতেই আমার ঘরের পাশ দিয়া ধূপধাপ শব্দ হয়। আমার ঘরের সালে ইউটু পরে চিনি ছো দেওয়ার ভয়ে মুরগির বাচ্চা যেমন মুরগিতে পাকনা নিচে নিয়ে বসে থাকে, সন্ধ্যার পরপরই আমার মায়েরারে
আমি ওরকম নিয়ে বসে থাকি, কোথাও যাইতে দেই না। তুমি বোধহয় লেখাপড়া জানো? অল্প। হ্যাঁ দারোগা সাহেব, ফুল ক্লাস পর্যন্ত পড়ছে, চিঠিও লিখতে জানে। খারাপ করে মায়া না, অবস্থায় পড়া আজ গরিব হইয়া গেছে। ওর বাবা নেই? দুনিয়ার এতিম বাবা। আমরা এই জায়গার লোক না, নদীর ওপার, যশোর বাড়ি। ছবি, হাবিব সম্পর্কে যতটুকু জানো ততটুকুই বলবে। আর আমি যতদিন এই থানায় আছি কোনো ভয় করবে না। যদি কখনো বিপদ দেখেন সোজা চলে যাবেন থানা। মনে রাখবেন, আপনাদের মতো নিরীহ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পুলিশ। বড় ভালো মানুষ না মা? বস, নতুন ওসি মার্ডার কেস নিয়ে খুবই তৎপর। তাছাড়া কলেজের ছাত্ররাও মিছিল করতেছে। ছাত্র টাকা দিয়ে মিছিল বন্ধ করো। না বস, ছাত্রদের আপনি না আসলে আমার একার পক্ষে এত বড় ঝামেলা সামলানো সম্ভব না। আপনি চলে আসেন। এমপি সবাই বলছে আমার কলেজের ভিপি। এই কলেজে আমিও লেখাপড়া করেছি। হাবিবের সাথে আমার দলীয় কন্দল থাকতে পারে। আমি কি আমার ছেলের মৃত্যুর খবর শুনে বসে থাকতে পারি? পারি না। অ্যাসেম্বলিতে অধিবেশন চলছিল। কিসের অধিবেশন? আমি হাবিবের মৃত্যুর খবর শুনে সব ফেলে আমি চলে এসেছি। আমিও তোমাদের মিছিলে শরীক হব। হাবিব হত্যার হাবিব হত্যার হাবিব হত্যার কি হবে মিছিল করে আর স্লোগান দিয়ে? কি করবে দেশের রাজনীতিবিদরা? হাবিব মারা গেছে আজ কয়দিন হয়ে গেল। একজন আসামি ধরা পড়েছে? পড়ে নাই। হাবিবকে কেউ মেরেছে? নিশ্চয় এখানকার লোক, এই দেশের লোক। কিন্তু কোথায় তারা? কে ধরবে তাদের? আমি। সে ক্ষমতা তো সরকার আমাকে দেয় নাই। এই ক্ষমতা কার হাতে? পুলিশের হাতে। পুলিশ নিশ্চয়ই ঘুষ খেয়ে এই খুনকে ধামা চাপা দিতে যাচ্ছে। তাদের আমি হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। যত ষড়যন্ত্রই হোক, হাবিব হত্যার বিচার হবে। হাবিব হত্যার বিচার হবে। বেগুন বাড়ির মাটিতে আমি যখন পা রেখেছি, হাবিব হত্যার বিচার হবে। তোমরা ছাত্র, রাস্তায় আর তোমাদের মিছিল করতে হবে না। প্রয়োজন হলে আমি তোমাদের ডাকবো। তোমরা ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। হ্যাঁ, ঘরে ফিরে যাও। হ্যাঁ, যাও বাবা, যাও। বাহ, কালু ভাই, কালু ভাই, এমপি সাহেব আসছেন। আমি তো বলি নাই যে আসে নাই। আপনারা যাইতে কয়। এখানে আসতে ক। এমপি সাহেব। আমি বলছি এদিকে আসতে। স্যার, আপনারা যাইতে কয়।
কালু, তোর সাথে নতুন ওসির গন্ডগোল হয়েছে? আমিও নতুন ওসির সম্পর্কে রিপোর্ট পেয়েছি। ও বেশ বেয়ারা লোক, ওকে ট্রান্সফার করে দিই, কি বলিস? হুম? আমি ওর উপর মাইন করছি। স্যার, ও মাইন করা মানে ব্যাপারটা খুব সিরিয়াস। চেয়ারম্যান, জি? আগামী ক্যাবিনেট শাফলিং এ আমার মন্ত্রী হওয়ার কথা ছিল, তা বোধহয় হলো না। কেন বস? তুমি একটা লোক, এই কারণে। তোমাকে চেয়ারম্যান করে আমি ভুল করেছি। আমার এলাকায় সব ঘটনা ঘটছে, বসের কানে গেলে মন্ত্রী তোমাকে মারাবে। ওই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মুখটা বন্ধ করা যায় কিনা। মেয়েটাকে রাত্রে ডাকবাংলায় নিয়ে আসবে। এটা আমার কাছে নয়, চেয়ারম্যানের কাছে। স্যার, চেয়ারম্যান দেয় না। কারণ জি স্যার। ভেতরে আর কোনো লোক আসবে না। জি স্যার। আজিজ, গেলি না সেই মায়াটারে আনতে? যাবো। যা যা। হ্যাঁ, বঙ্গবাসী, তুমিও সঙ্গে যাও। আসেন। যাও যাও। হ্যাঁ, এবার বলেন বাবু, আপনি কেমন আছেন? কেমন আর থাকবো বলুন, দেশে বন্যা হলো। আপনারা যখন আছেন ভাবলাম রিলিফের মাল বিক্রি করে এবার দুটো পয়সার মুখ দেখব। হবে হবে, দিন আসছে, পারবেন তো বটেই। আমার জন্য আরো 5 লাখ টাকার ব্যবস্থা করুন। হঠাৎ এত টাকা আবার কি জন্যে? দোয়া করবেন, কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে। এবার 5 নিয়ে যেতে পারলেই ইনশাআল্লাহ মন্ত্রী। গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে আসবো, তখন আরো ভালো হবে না? খুঁটাটা তখন আরেকটু মজবুত হবে না? তবে কাকে দেওয়া লাগবে? নাম বলে একটু অসুবিধা আছে, আপনি শুধু টাকার ব্যবস্থা করুন। এমপি সাহেব, ব্যবসায়ীদের একটা ধর্ম আছে, বিনা লাভে পুঁজি খাটায় না। আমার তো অনেক টাকা গেল। আপনাদের ইলেকশনে দিলাম 15 লাখ, এখন মন্ত্রী হবার জন্য দিতে হবে 5 লাখ। সবই তো পুঁজি লাগাচ্ছি, লাভ তো আসছে না। রিলিফের মালের জন্য চেয়ারম্যানকে টাকা দিলাম 4 লাখ, এদিকে গোডাউন লুট। কি 4 লাখ চেয়ারম্যানকে পেমেন্ট করে দিয়েছেন? হ্যাঁ, ওই দিনই তো লুট হয়ে গেল। এই চেয়ারম্যানের বাচ্চা, তুমি আমার ভাগ পাঠাওনি কেন? এই টাকার কথা তুমি আমাকে এখনো কেন বলোনি? কালই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দেবে। আপনারা তো ভাগাভাগি করে নিলেন, আমার কি হবে? আমি তো মাল পেলাম না। চেয়ারম্যান জি? টিনগুলো কি করেছো? আছে। কত দাম হবে? 6.5 লাখ টাকার মতো। টিনগুলো বাবুকে দিয়ে দাও। এগুলো রিলিফের টিন, জনগণরে কিছু দেয়া লাগে না? না হলে খাতাপত্র। খাতাপত্র? হ্যাঁ, কিসের খাতাপত্র? আল্লাহকে ডাকো, মন্ত্রী হতে পারলে আর কিচ্ছু লাগবে না। আর জনগণ, তোমার ইলেকশনে 5 লাখ, আমার ইলেকশনে 15 লাখ, এই মোট 20 লাখ টাকা জনগণ খেয়েছে। এখন জনগণের টাকা আমরা খাচ্ছি। কে, হিসাব ঠিক আছে না? হ্যাঁ। কি বাবু, কোনো ভুল আছে? না, এক হিসেবে হিসেব ঠিকই আছে। হ্যাঁ, ঠিক থাকতেই হবে। এই বুড়ি, এমপি কি তা তুমি জানো? আরে দেশের রাজা। মা, এমপি চেয়ারম্যানের চাইতে অনেক বড়। হাবিব ভাই মার্ডার হয়েছে, আমাদের ভালোর জন্য
আমি যতটুকু জানি তাই এমপিকে বলার দরকার আছে। তাইলে আমিও তোর সাথে যাব। না মা, তোমার জ্বর, আমি একাই যাই। হ, তাই চলো। তুমি যাবে কোথায়? আমিও তো বুড়া মানুষ, আমারও তো মেয়ে আছে। আমি নিজে পৌঁছে দিয়ে জন্য তোমার মেয়ারে। চলো যাই মা, যা। আমার মায়ের তাড়াতাড়ি দিয়ে আর কোনো চিন্তা করো না তো। বেশি রাত করেন না ভাই। আচ্ছা, আর কোনো চিন্তা করো না। চলো চলো ছবি, চলো চলো। লালমিয়া, ওই লালমিয়া, চলো দেখুন। আসো মা, ভিতরে আসো। আয়, আস না, আরে ভিতরে আয়। কি হলো, আস না। লই আইসি স্যার। আমাকে এমপি সাহেব। এই জন্য আজিজ, যা ভিতরে নিয়ে যা। আরে দেখাস কি, আয় না। বাবু, ঠিক আছে, যান তাহলে। চেয়ারম্যান যে কাজ করেছে, ওদিকে কলেজের ভিপি মার্ডার, এদিকে মেয়েটা যদি তার মুখ খোলে তাহলে সারে সর্বনাশ। দেখি বুঝি সুঝি ওর মুখটা বন্ধ করা যায় কিনা। তোমরা যাও যাও। আর আজিজ তো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। বঙ্গবাসী, হ্যাঁ চলে। তোমার নাম কি? ছবি। বসো বসো। করে কি করে কি, এদিকে এসে বসো। ওখানে নয়, খাটে এসে বসো। বসো। তোমার আব্বার নাম কি? আমার আব্বা নেই। এতিম? এতিমের মাথায় হাত দিলে আল্লাহ নাকি খুশি হয়। লাল মিয়া, হ্যাঁ শুনতেছি হোসেন ভাই নাকি মিনিস্টার, যদি হতে পারে। আজিজ ভাই, এমপি সাহেবের কইয়া আমার একটা কাম করে দেওয়া যায় না? কি কাম? আমার ছেলেটা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, এমপি সাহেবের কইয়া বৃত্তিটা পাওয়া দেওয়া যায় না? দূর বোকা, এই সব কাজ কি এমপিরা করে নাকি? কি যে কোন, শুনছি এমপিরা পারে না এমন কোন কাম নাই। আজিজ, যা মেয়েটাকে ধরে নিয়ে আয়। বাপরে বাপ, থানা। ওসি সাহেব, তুমি এত রাত্রে? ওসি সাহেব, আমাকে আপনি ছোট্ট জেলখানাতে আটকে রাখেন। কেন, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমি ক্লান্ত। ওসি সাহেব, একটা মানুষও কি নেই যে আমাকে রক্ষা করতে পারে? কি হয়েছে বলো। কাছে তার জন্য নিরাপদ জায়গা। ওসি সাহেব, আমাকে কাছের মধ্যে আটকে দেন।
ওখানে খুন করলে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে আটকানো যায়। বলো কি করেছো যে তোমাকে আটকাবো? যে অন্যায় করে তাকে আটকানো যায়? লোক না, ওটা একটা ভীমরুলের শাক, ওই জায়গায় আর দেওয়াটা উচিত হয় নাই। চুপ! কালু কোথায়? কালুকে খবর দাও। বস, ওরে ভয় লাগে, ও যদি মাইন্ড করে ফেলে তাহলে তো খুন। এমনি কলেজের বিপি মার্ডারের ঘটনাটা কদ্দূর গড়ায়, আবার আবার একটা ইয়ে করা যায় কি? আবার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? ওরা তো রিফিউজি, নদীর ওপার যশোর বাড়ি, একটা বদনাম দিয়া, লোকজন দিয়া ওদের এই শহর থেকে ভাগায় দি। কি কর? ইয়ে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি। যদি মেয়েটা মুখ খুলে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে, আপনি কি আবুল হোসেন সাহেব? জি, আমাদের এমপি সাহেব। আমি তার নতুন ওসি স্যার। শুনেছি আপনি কাল এসেছেন, দেখা করতে এলাম। ইয়ে, চেয়ারম্যানের সাথে পরিচয় নেই? আমার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জি, ওনার সঙ্গে এখনো পরিচয় হয়নি। আমি ওনার অফিসে গিয়েছিলাম, পাইনি। বসুন বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কলেজের মার্ডারটা হয়ে সবাই পেরেশানের মধ্যে আছি। চেয়ারম্যান, যাও ওই কাজটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলি। আসি ওসি সাহেব। আসসালামু আলাইকুম। দারোয়ান, একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ওসি সাহেব, আমি আসার পথে ছাত্রদের মিছিলে আমার গাড়ি আটকে ছিল। আমি ওদের কোন রকম বুঝিয়ে দিয়েছি। মার্ডারটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলেন? আমার কাছে এটা এখনো রহস্যজনক। আমার ধারণা কোনো শক্তিশালী চক্র তাকে খুন করেছে। তা না হলে এই ব্যাপারে কেউ মুখই খুলতে চায় না। হয়তো শক্তিশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলছে না। না না না, এখানে কি বা শক্তিশালী চক্র আছে? আমার মনে হয় আপনার ধারণা ঠিক না। এখন তো ছাত্র সব উচ্ছৃঙ্খল, ওদের নিজেদের মধ্যে এ গ্রুপ ও গ্রুপ, কত গ্রুপ। ওরা নিজেদের মধ্যে শত্রুতা নিয়ে হয়তো নিজেরাই তো মেরে দিয়েছে। হতেও পারে স্যার। এখানে আসার আগে আমার ধারণা ছিল আমি এখানকার ক্রাইম বন্ধ করতে পারবো, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে এত কষ্ট দিচ্ছে। আমার হাতে যদি সর্বোচ্চ বিচারের ক্ষমতা থাকতো তাহলে আমি কিছু লোককে গুলি করে মেরে ফেলতাম। কি এমন ঘটনা ঘটেছে? স্যার, ঘটনা যারা ঘটাচ্ছে দুর্ভাগ্য যে তারাই বিচারক। স্যাড, রিয়েলি স্যাড। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। বেয়াদবি মাফ করবেন স্যার। নামাজ পড়াতে জানলে বোধহয় সবাই মসজিদের ইমাম হতে পারে না। কারণ মসজিদের ইমাম হতে হলে সামান্য হলেও কিছু গুণের প্রয়োজন। অবশ্যই একজন ইমামকে সংযতভাবে কথা বলতে হবে। অবশ্যই একজন ইমামকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রেও অবশ্যই একজন রাজনীতিবিদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকা উচিত, সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য স্যার, আপনাদের মতো অসৎ চরিত্রের লোকেরা পৃথিবীর এই দরিদ্রতম দেশটির প্রভু হতে চায় এবং আপনারা এই দেশের রাজনীতি করছেন। হোয়াট ডু মিন? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি স্যার, আমি সেই ব্যক্তির সাথে কথা বলছি যিনি দেশে পার্লামেন্টে বসে এই দেশ চালানোর জন্য আইন প্রণয়ন করেন, যিনি দেশে অনেক ভাগ্য বিধাতাদের মধ্যে একজন, যিনি পদোন্নতি পেয়ে দুদিন পরে মন্ত্রী হতে যাবেন। আমি জানি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি সব জানি স্যার, আমি সব জানি। আর আমি এও জানি গত রাত্রে ছবির মতো একটি গরিব অসহায় একটি মেয়েকে আপনার ঘর থেকে কেন পালিয়ে যেতে হয়েছে।
এক একবার মনে হয় এই রিভলভারের গুলি দিয়ে আপনার হৃৎপিণ্ডটা ভিন্ন করে দেয়। দুর্ভাগ্য আমার, এটা আমার ক্ষমতার বাইরে। Get out! I say get out! ওই ওসি শোন, তোর বদলি হবে বান্দরবন। ভয় দেখাবেন না স্যার, চাকরি যখন করতে এসেছি বাংলাদেশে সব জায়গায় চাকরি করার জন্য প্রস্তুত আছে। খোদা হাফেজ। আমার কোন অফিসারের ট্রান্সফার সম্পূর্ণ আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আপনি মাইন্ড করবেন না এসপি সাহেব, ওই এলাকার এমপি হিসাবে আমার অনেক দায়িত্ব আছে। অনেক দায়িত্বের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্বটা দয়া করে নেবেন না। আপনার ওসি খুব বাজে লোক। ক্রিমিনালদের কাছে আপনি যদি ক্রাইম করেন তাহলে আপনার কাছে অবশ্যই বাজে মনে হবে। হোয়াট ডু মিন? এসপি সাহেব, আমাদের হাত ইচ্ছা করলে অনেক লম্বা করতে পারি। জানি, একজন ওসি তো দূরের কথা, একজন এসপি কেও শুধু ট্রান্সফার না, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ক্ষমতাও আপনার আছে। এমপি সাহেব, আপনি যদি তাই করেন তাহলে একটা অনুরোধ, ওই ওসি এবং আমি এই দুজনের বিরুদ্ধেই করবেন। তা না হলে আমি যতদিন আছি ততদিন রাজু ওখানকার ওসি থাকবে না। না না না, আমি কিছুই করব না। তবে আপনার কাছে এমপি হিসাবে জানিয়ে গেলাম, আপনার ওসি একটা বেয়াদব। এই পাড়ার মধ্যে আমরা যারা বসবাস করি তারা গরিব হইলেও খারাপ না। পাড়ার মধ্যে আমরা কোনো উচ্ছৃঙ্খল মাইয়া লোকের জায়গা দিতে পারি না। কি বলেন আপনারা? ওনারা চেয়ারম্যানের লোক, গণ্যমান্য লোক, ওনাদের কাছেও এই মাইয়া সম্পর্কে অনেক ব্যাড রিপোর্ট আছে। আর তো ব্যাড রিপোর্টের দরকার পড়ে না। আপনি নিজে যেখানে দেখছেন সেখানে অন্য রিপোর্টের দরকার কি? সেদিন রাইতে তো আপনারাই ছবি লয়ে গেলেন। তুমি তো নষ্টের মূল, এই মাইটা তো তুমি খারাপ করছো। এই শুয়োরের বাচ্চাদের যদি আমি খুন করতে পারতাম তাইলে ওই জেলখানায় আমি থাকতে পারতাম। ওসি সাহেব, আমি খুন করে এসেছি, 3 জনকে খুন করেছি। এবার আমাকে আটকে দিন। তুমি খুন করেছো? হ্যাঁ, 3 জনকে। এবার আমাকে আটকে দিন, এখন থেকে আমি নিরাপদ। ওরা ভেবেছিল আমি মরা মানুষ, শিয়াল শকুনের মতো আমাকে খেতে চায়। তাকিয়ে আছেন কেন ওসি সাহেব? মেয়েরা খুন করতে পারে না। আপনি না বলেছিলেন খুন করলে ওখানে আটকানো যায়? এবার আটকে দেন। কিন্তু খুন করে তুমি ওখানে থাকতে পারবে না। কেন পারবো না? তোমার বিচার হবে, বিচারে খুনের দায়ে ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? খুনের শাস্তি ফাঁসি, এটাই আইন। না, আপনি সাক্ষী দেবেন আমি বিনা দোষে তো খুন করি নাই। কোনো লাভ হবে না। কেন ওসি সাহেব? আমাকে যে খুন করার জন্য প্রত্যেক দিন ওরা তাড়িয়ে বেড়াচ্ছিল, তখন আপনাদের আইন কোথায় ছিল? এই ছবির বেলায় শুধু আইন না, রাজাদের বেলায় কোনো আইন নাই। আপনি তো পারলেন না ওই চেয়ারম্যানকে ধরতে, আপনি তো পারলেন না ওই এমপিকে অ্যারেস্ট করতে। ওদের বেলা আইন নাই। আমি আমাকে বাঁচাতেও পারবো না, কাউকে মারতেও পারবো না। এই আইন আমি মানি না ওসি, এই আইন আমি মানি না, এই আইন আমি মানি না।
ওসি সাহেব, আমরা চলে যাচ্ছি। এই শহরে আর থাকতে পারলাম না। কেন? তো ঠিকানা নেই। স্রোতের শ্যাবলার মতো ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকবো কে জানে। কেন? কি হয়েছে? পাড়ার লোকেরা আমাদের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিসের অপবাদ? আর কিসের? সেদিন রাইতে মোটর সাইকেলে আপনি নামাই দিয়ে আইলেন। কারা বলেছে এসব কথা? এমপি সাহেবের লোকেরা। এমপি সাহেবের লোক? আয় ছবি। শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে নিয়ে আমার ঘরে থাকতে পারেন। স্যার, ওই ছবি আর ছবির মা ওসি সাহেবের বাসায় গিয়ে উঠছে। ওসির বাসায়? স্যার, আমি শুই নাইলাম ওরা ওখান থেকে ওসির বাসায় থাকবো। চেয়ারম্যান। বস। সমস্যা বোধ আরো জোরালো হলো। হ্যাঁ বস, খুব জটিল আকার ধারণ করেছে। মহা সমস্যা। এদিকে আমারও ঢাকায় যাওয়া দরকার। চেয়ারম্যান। জি। শাহবাবু টাকার কথা কি বললো? টাকার কথা কইলে উনি মাথা নিচু করে থাকেন। উনি বোধহয় একটু নাখোশ। তুমি একটু খোশ করার ব্যবস্থা করতে পারো না? তোমার ওই মালতী না স্বপ্না, ওদের একটা আসার ব্যবস্থা করো না। আমার টাকার খুব প্রয়োজন। টাকা না হলে মন্ত্রী হওয়া যাবে না। ওই খারাপ মায়াটা নাকি তার মায়ের নিয়ে ওসি সাহেব। কোন মেয়েটা? ওই যে কবিনা ছবি, কি নাম যেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুই মাফ করিস। কবিনা, কবিনা ছবি। মেয়েটা খারাপ, তুমি জানো? শুনি তো। শুনো, তোমার কাছে এই সব খবর আসে। তুমি বিবিসি, রয়টার, ওয়াশিংটন, কাজ কাম নাই তো, খালি এই সব শুননা বেড়াও আর মিটিং করে বেড়াও। আব্বু, বাইরে একটা লোক এসেছে। কে? আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। এগুলি ভিতরে নিয়ে যাও বাবু। দাঁড়াও, এগুলো কেউ ধরবে না বাবা। ওরে তুমি চেনো না? আমার খালাতো ভাইয়ের সম্বন্ধীর ছেলে। খুব নিকটতম আত্মীয়। এত বড় রুই মাছ, ওটাতে কি কমলা লেবু, হাতে দইয়ের হাড়ি, তা এত সব কি জন্য বাবা? ওদের একটা কেস আছে। আমি গতকাল খালাম্মার কাছে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের ওই জায়গায় একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলে নাকি ওই ভাইয়ের আসামি দিছে। চার্জশিট থেকে ওর নামটা কাটটা দিও। আচ্ছা, তুমি যাও বাবা। কোথায় যাবে? দাঁড়াও, টুটুল এদিকে এসো। আমার ব্যাগটা নিয়ে এসো তো বাবা। খেলো গে, যাও বাবা, এটা একটু রাখো। এই বেটা রাখ, এবারটা মাছটা রাখ না বাবা, এটা একটু উঠাও। উঠাও উঠাও, আমার পাপের বোঝা তোমাকে বহন করতে হবে। যাও। যাও যাও বাবা, যাও। এই বেটা গেলে উঠা, ওটা নিয়ে যা। ওই বেটা হজম করিস। হ্যাঁ, তুমি একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। নারী নির্যাতন করা অন্যায়, তাই ব্যত্যাঘাত করবো না। আমি একা বলবো, পর নিন্দা পর চর্চা করা পাপ, ঘুষ খাওয়াম, এই সব জানার জন্য বাংলায় তর্জমা সহকারে কুরআন শরীফ পড়বা। তোমারে 3 বার বলার পর যদি তুমি নামাজ না পড়ো, তাহলে নির্দেশ মতো তোমাকে আমি ব্যত্যাঘাত করিতে বাধ্য হব। শ্বশুরের দেওয়া নরম খাটে শুয়ে আর নরম সোফায় বসে
কত সততা দেখানো। আজকের মধ্যে বাড়ি থেকে আমি চলে যাবো। আমি সিরিয়াসলি বলছি, শোনে রাখো, শরীরের মতো না চললে। স্যার। রহমান সাহেব, জি। কি ব্যাপার? আমি একজন সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করছি। এতদিন ঘর জামাই ছিলাম। ঘর জামাইতে কোনো স্বাধীনতা থাকে না স্যার। স্যার, এমনিতেই তো বউ আমার চাইতে 1 হাত লম্বা, আরো থাকে বাপের বাড়ি। মাথায় কাপড় দাও। তোমার মা কোথায়? ঘুমাচ্ছে। এই শাড়ি দুটো রাখো। কার জন্য কিনেছেন? আপনি তো বিয়ে করেননি। না। কাউকে দেবেন বুঝি? কাউকে তো দেবই। কাকে দেবেন? এখানে দুটো শাড়ি আছে, একটা তোমার মার, একটা তোমার। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলে? না, কিছু না। সে জন্মই হয় মানুষের কাছ থেকে শুধু হাত পেতে নেওয়ার জন্য। শোনো। জি। ওটাকে তুমি দান বা করুণ হিসাবে নিও না। পৃথিবীতে আমারও কেউ নেই যাদেরকে আমি কিছু দেব। আর ভাবলাম তোমাদেরও প্রয়োজন। আয় আয়। ডাকছেন কেন? কালু, দিন দিন কিন্তু নতুন অসির অত্যাচারটা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তুই চুপ করে থাকলে চলবে না। আমি আজই ঢাকায় যাচ্ছি, মন্ত্রীদের কাছে ব্যাপারটা জানাবো। আর আবার মন্ত্রী হওয়ার ব্যাপারটাও একটু তদবির করতে হবে, বুঝলি? আমি মন্ত্রী হতে পারলে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটা কথা মনে রাখিস, এই ওসি কিন্তু এখন আমাদের একমাত্র শত্রু। বস, কালুরে তো ওসি দইরা ফালাইছে। বস, তদবির কইরা ওরে তাড়াতাড়ি ছাড়ান, নইলে ও মাইন্ড করলে অসুবিধা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি হোম মিনিস্টারের কাছে যাচ্ছি। কালু ছাড়া পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ওই হারামজাদির কি খবর? ওই হারামজাদি আর ওর মা অহনো ওসির বাসায় আছে। চেয়ারম্যান, এক কাজ করো, ওসির বিরুদ্ধে পোস্টারিং করো, মিছিল করো। আপনি চিন্তা করেন না,
মিছিলের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি এক্ষুনি কালুকে ছাড়ানোর ব্যবস্থা করছি।